দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে ছাড়ল জাহাজ। আজ কক্সবাজার শহর সেন্ট মার্টিন গেল ৩ জাহাজ। সেন্ট মার্টিন যাত্রার প্রথম দিনেই যাত্রী হয়রানি ও প্রতারণার অভিযোগে কেয়ারে সিনবাদকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। নভেম্বরে পর্যটন মৌসুমে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্যের টানে যেতে না পারার আক্ষেপের অবশেষে সমাপ্তি ঘটল। সকাল ৭টার পর ১,১৭৪ জন পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় MV-12 আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস ও কেয়ারি সিনবাদ। ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে বেলা ১:৩০টার দিকে সেন্ট মার্টিন পৌঁছাবে। পরদিন বেলা ৩টার দিকে পর্যটক নিয়ে জাহাজ কক্সবাজারে ফিরবে। ৬ থেকে ৭ ঘন্টা সমুদ্র ভ্রমণেই পৌঁছে যাবে স্বপ্নের দ্বীপে। সেই উচ্ছ্বাস পর্যটকদের চোখে মুখে। আমাদের মতো ভ্রমণ পিপাসু যারা আছে তারা তো আমরা আসলে সারা বছর অপেক্ষায় থাকি, কবে সেন্ট মার্টিন ওপেন হবে, কবে আমরা ঘুরতে যাব। আমার বরাবরই অনেক বেশি পছন্দের জায়গা, তো প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি, কিন্তু যেতে পারি নাই। এতদিন পরে যাচ্ছি, তো আনন্দ তো অনেক বেশি হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সরকারি নিয়ম অনুযায়ী সেন্ট মার্টিন ভ্রমণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপের মাধ্যমে ট্রাভেল পাস নিতে হচ্ছে পর্যটকদের। নিষিদ্ধ রয়েছে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য। চলতি ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিন দ্বীপে প্রতিদিন ভ্রমণ ও রাত যাপনের সুযোগ পাবেন ২,০০০ পর্যটক। আপনারা জানেন যে আজকে থেকে সেন্ট মার্টিনে পর্যটকরা রাত্রি যাপন করতে পারবে। ওনারা এবার অনলাইনে টিকিট বিক্রয় করা হয়েছে। আমরা সেই টিকিট এবং ট্রাভেল পাস QR কোডের মাধ্যমে চেকিং করতেছি, যাতে নির্দিষ্ট সংখ্যার বাইরে কোনো পর্যটক যেতে না পারে। সেন্ট মার্টিন যাত্রার প্রথম দিনই ট্রাভেল পাসবিহীন টিকিট বিক্রির অপরাধে জাহাজ কেয়ারি সিনবাদকে ৫০,০০০ টাকা জরিমানার আওতায় আনা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে ৩ জন পর্যটককে। আমরা একেবারে লাস্ট মোমেন্টে একটা অভিযোগ পেলাম যে কেয়ারি সিনবাদ নামক জাহাজটি তারা কাঁচা টিকিট, এই যে দেখা যাচ্ছে যে আমাদের QR কোডযুক্ত যেটা টিকিট অনলাইন থেকে আসার কথা, সেই টিকিটের বাইরে ওনারা ৩ জন পর্যটককে এই ধরনের টিকিট প্রোভাইড করা হয়েছে আর কি। তো সেই অভিযোগটা আমরা আমলে নেই, যেহেতু আমাদের এই ধরনের টিকিট বিক্রি করার কোনো প্রভিশন নাই। চুরি, ছিনতাই ও হয়রানি রোধে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমাদের কথা হচ্ছে যে সফট ট্যুরিজম এবং একটা কমফোর্টেবল ট্যুরিজম, বাট হোটেল মালিক বলেন আর কোনো স্টেক হোল্ডার যদি আমাদের পর্যটন ব্যবস্থাপনাকে অব্যবস্থাপনার দিকে নিয়ে যেতে চায়, সেটাকে আমরা টুরিস্ট পুলিশ অ্যালাউ করব না। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, কক্সবাজার।